বাড়ির পোষ্য কুকুরটির মারণ রোগ ক্যান্সার ধরা পড়তেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের একটাই দাবি, যে করেই হোক বাড়ির আদরের কালুকে সুস্থ করে তুলতেই হবে। ইতিমধ্যেই অসুস্থ কুকুরটির কেমোথেরাপি শুরু হয়েছে। বাড়ির সদস্যদের মধ্যে কেউ বলছেন, ও পোষ্য কুকুর, তাতে কি হয়েছে, ওকে সুস্থ করার জন্য যত দূর যাওয়ার যাব। ও বাড়ির পোষ্য কুকুর ক্যান্সার হয়েছে, তো তাতে কি হয়েছে, ওকে নিয়ে যত দূর যাওয়ার আমরা তত দূর গিয়ে ওকে সুস্থ করবো এবং ট্রিটমেন্টটাও করবো, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সাথে পরিবার মিলে আবার থাকতে। আবার কেউ বলছেন, ওকে আমরা কুকুর হিসেবে দেখি না, ওকে আমরা সন্তান হিসেবে দেখি। ও ছোট থেকে এখানে, তো এবার ওকে আমরা কুকুর হিসাবে কিন্তু দেখি না, ওকে আমরা ফ্যামিলি মেম্বার হিসেবেই দেখি, সন্তানের মতন দেখি। একটা যখন একটা বাচ্চাকে কেউ অ্যাডপ্ট করে, তার একটা মায়া জন্মায় যায়, যেরকম ভালোবাসি। এবার ওর জন্য যতদূর যেতে হয়, যা করতে হয় আমরা করব। এদিন আমরা অশোকনগর কচুয়া লাগোয়া খালপাড়ের বাসিন্দা অর্ক হালদারের বাড়ি পৌঁছতেই দেখতে পাই, ঘরের সোফায় শুয়ে রয়েছে অসুস্থ কালু, আর কালুর পাশে বসে আছেন দম্পতি অন্বেষা আর অর্ক। কিছু সময়ের মধ্যেই অসুস্থ কুকুরটির চিকিৎসার জন্য বাড়িতে এলেন অ্যানিমাল লাভার্স গ্রুপ অফ অশোকনগর হাবড়া নামের সদস্যরা। নিজেদের মধ্যে কিছুটা আলোচনা সেরে নিয়ে অ্যানিমাল লাভার্স গ্রুপের সদস্য তমাল সাহা সোজা ঘরে ঢুকে কালুকে সযত্নে কোলে করে নামিয়ে নিয়ে এলেন হালদার বাড়ির আঙিনায়। তত সময় গ্রুপের বাকি সদস্যরা স্যালাইন থেকে শুরু করে সমস্ত রকম ইনজেকশন এবং সব শেষে পোষ্য কুকুরটিকে কেমোথেরাপি করার সমস্ত ব্যবস্থা গ্রহণ করলেন। শুরু হলো চিকিৎসা। অসুস্থ কালুকে দেখতে তখন ভিড় করেছেন পাড়া প্রতিবেশীরাও। চিকিৎসা শেষ হতেই ফের আবার কালুকে কোলে করে ঘরের সোফায় রেখে আসা হয়েছে। ঠিক কী কারণে কালুর শরীরে এই মারণ রোগ বাসা বেঁধেছে জানতে আমরা কথা বলেছিলাম অ্যানিম্যাল লাভার্স গ্রুপের সদস্যা মৌ মণ্ডলের সঙ্গে। ওদের একটা দেশি বাচ্চা ওরা অ্যাডপ্ট করেছে। বাচ্চাটার একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ওর বাথরুমের জায়গা অর্থাৎ পেনিস দিয়ে ব্লিডিং হচ্ছে। এরকম আমরা রাস্তায় প্রচুর কুকুর দেখতে পাই। কোনো মেয়ে কুকুরের দেখবেন ভ্যাজাইনাল স্পেসটা প্রচণ্ড পরিমাণে ফুলে আছে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে, মাংসপিণ্ড মতো একটা বেরিয়ে আছে। এগুলো প্রত্যেকগুলো এক এক রকম ক্যান্সার। এইগুলোর এবার আমরা যদি প্রথমেই ক্যান্সার নামটা শুনে আমরা ভয় পাই যে এটা বোধহয় আর সারবে না বা কুকুরটা মারা যাবে, কিন্তু ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এদের ক্যান্সারটা ঠিক টাইমে ঠিক ট্রিটমেন্ট দিতে পারলে ক্যান্সারটা কিওর হয়ে যায়। যেমন এই বাচ্চাটার এর একদম প্রাইমারি স্টেজে রয়েছে। ওর এজেড কুকুর, ওর 8 বছর 9 বছর বয়স, কিন্তু ওর এই একটা ডোজ কেমোতেই ও সুস্থ হয়ে যাবে বলে আমরা আশা করি। এর আগে ওরা আমাদের সাথে যোগাযোগ করেছিল। আমরা কেমো নেওয়ার জন্য যে কোনো বডিকে, শরীরকে আগে তৈরি করতে হবে যাতে ওষুধটা সে টলারেট করতে পারে। সেই কারণে ওকে আগে কিছু মেডিসিন দেওয়া হয়েছিল, প্রি মেডিকেশন করে তারপরে আজকে ওর কেমোর প্রথম ডোজ দেওয়া হলো। হ্যাঁ, আশা করা যায় ঠিক হয়ে যাবে। আশা করা যায় কি ঠিক হয়ে যাবে, কারণ আমরা এখনও অবধি 2016 থেকে কাজ করছি। আমরা এখনও অবধি কিছু না হলেও 100 বা 102 তো কেমো করেছি। সেগুলো প্রত্যেকটাই বলতে গেলে সাকসেসফুল এবং খুবই অল্প দিন, মানে 10 থেকে 12 দিন 15 দিনের মধ্যেই এটা পুরোপুরি চেঞ্জটা পুরো লক্ষ্য করা যায় আর কি, যে এটা ঠিক হয়ে গেছে। পরিবারের মানুষ কতটা উদ্বেগের ভিতরে রয়েছে? ওরা তো খুবই ভয় পাচ্ছে। এবার ওর বাচ্চাটার সৌভাগ্য যে ওরা এরকম ভালোবাসার একটা বাড়ি পেয়েছে। আর সব শেষে কথা বলেছিলাম কালুকে ছোট থেকে যে দুজন মানুষ সন্তান স্নেহে বড় করেছেন, আর আজ কালুর ক্যান্সার ধরা পড়তেই স্বামী স্ত্রী দুজনেই যেন মানসিকভাবে ভেঙে পড়েছেন। মানুষের নয়, ক্যান্সার হয়েছে বাড়ির পোষ্য কুকুরের, এবং এই পোষ্য কুকুরের ক্যান্সার হওয়ার খবর যখন পরিবারের সদস্যরা জানতে পারে, তারপর থেকে কিন্তু একদম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এই অশোকনগর কচুয়ার এই পরিবারের সদস্যরা। একদম সরাসরি দেখাবো সেই ছবি, যে এই কুকুরটিকে একটু আগে এখানে যারা চিকিৎসক আছে, যারা অশোকনগরের ডগ লাভার্স যে গ্রুপ, তারা এসে এখানে তাকে কেমোথেরাপি করেছে এবং বিভিন্ন ধরনের ওষুধ তাকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু সরাসরি সেই ছবি দেখাচ্ছি, যে একদম ঘরের মধ্যে পোষ্যকে, এই যে দেশি কুকুর, সেই পোষ্য কুকুরটিকে কিন্তু যত্ন করে
ঘরের যে সোফা রয়েছে সেই সোফার উপর তারা রেখে দিয়েছে এবং পরিবারের যারা সদস্য রয়েছে, যারা ছোট থেকে ওকে বড় করেছে, তারা কিন্তু একদম ওকে ঘিরে এখানে বসে রয়েছে, দুশ্চিন্তায় কি একদম দিন কাটছে। সরাসরি কথা বলবো যে একদম ছোট থেকে ওকে হাতে ধরে খাইয়েছে এবং এই অসুস্থতার পরে যার দুশ্চিন্তা সব থেকে বেশি। দিদি, তো আমরা তো বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে গেছি যে একটা প্রাণী ছোটোবেলা থেকে একটা মানুষ করেছি, খুব দুশ্চিন্তাও ছিলাম। তারপরে সনন্দাকে বলার পরে আমি অনেকবার বলেছি যে ওর কিমোটা কি করাতেই হবে, না করালে হবে না। তখন বলছে যে এইসব জিনিস হলে পরে ওদের মানে এটা- কেমন কেন করাতে চাইছিলেন না? ভয় পাচ্ছিলেন যে হ্যাঁ, আমরা ভয় মানুষের ক্ষেত্রে যেভাবে অনেকে মারা যায়? হ্যাঁ মারা যায়, মানে ক্যান্সার একটা এমন একটা জিনিস যে নাম শুনলেই মানুষ ভয় পেয়ে আতঙ্কে ওঠে যে যেন ওটা মরণ রোগ, মানে আর বাঁচবে না। তো সেরকমই আমরা একটা ভয় পেয়ে গেছি যে পশুদের এরকম ক্যান্সার হতে পারে, ওদের এরকম মানে হতে পারে। আমি তো কখনো ভাবতেই পারি না, আমি ছোটোবেলা থেকেই পশু পাখি আজকে কি ওরা কেমোথেরাপি দিয়ে গেল? ওরা আজকে কেমোথেরাপি দিয়ে গেল, ওরা ওষুধ খায়। একদম সরাসরি একটু দাদার সাথেও কথা বলার চেষ্টা করবো। দাদা, একদম ছোট থেকে একে চোখের সামনে দেখা এবং কতটা মন খারাপ এই ক্যান্সার হয়েছে খবর পেয়ে? দেখুন, মেন ব্যাপারটা হচ্ছে ও ছোট থেকে এখানে তো, এবার ওকে আমরা কুকুর হিসাবে কিন্তু দেখি না, ওকে আমরা ফ্যামিলি মেম্বার হিসেবেই দেখি, সন্তানের মতন দেখে। একটা যখন একটা বাচ্চাকে কেউ অ্যাডপ্ট করে তার একটা মায়া জন্মায় যায় যে এরকম ভালোবাসি। এবার ওর জন্য যতদূর যেতে হয় যা করতে হয় আমরা করব। একদমই আমার সহকর্মীকে একটু দেখাতে বলবো আরেকবার যে বাড়ির এই সোফাতে করেই কিন্তু রেখেছে এবং পাশেই তাদের বিছানা রয়েছে এবং পাশে এই পোষ্যকে এখানে রেখে দিয়েছে অসুস্থ, এবং যাকে ছোটোবেলা থেকে কালু বলে সম্বোধন করে, সবাইকে ভালোবাসে। এবং সেই পোষ্য যাতে সুস্থ হয়, একজন মানুষের ক্যান্সার হলে যেরকম বাড়ির সকলে দুশ্চিন্তা পড়েন, ঠিক বাড়ির কালু প্রায় 8 বছর বয়স অসুস্থ হয়, কিন্তু দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন গোটা পরিবার। এবং আমাদের বঙ্গবাণী চ্যানেলের পক্ষ থেকেও আমরা চাই কালু আবার সুস্থ হোক এবং পরিবারের সবার মধ্যে আবার আলো করে থাকুক। অশোকনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।